নমস্কার, শুভ সকাল। মনের জানালার নতুন একটি দিনে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন সময় মোটামুটি 8:50 আর ঘড়ির কাঁটা আমাদের আপাতত নির্দেশ করছে চলো মনের জানালায় ফিরি। মনের জানালায় প্রতিদিন আমরা নতুন কিছু আঙ্গিক নিয়ে আসি। গান, কবিতা, নৃত্য, বহু ভালো শিল্পীদের আমরা মনের জানালায় পাই। আজকে যাদের আমরা পেয়েছি তাদের সঙ্গে আপনাদের সকলের আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে আছেন সুপ্রিয়া বিশ্বাস, তাসের দেশকে সঙ্গে নিয়ে। কেমন আছেন দিদি? এই ভালো আছি। সঙ্গে দুটো ছোট ছোট বাচ্চাকে পেয়েছি। ছোট মানুষ ওদের একেবারেই বলা যায় না, কারণ ওরা যেভাবে কবিতা আমাদের আজকে শোনাবে হয়তো আমরা বড়রাই ভাবতে পারবো না। আমাদের সঙ্গে আছে আরাত্রিকা দে। আরাত্রিকা কেমন আছো বলো? ভালো আছি। আর আমার সঙ্গে আছে ঋষান মান্না। ঋষান কেমন আছো? ভালো আছি। ভালো আছো না? আজকে তোমরা কি কবিতা বলবে? প্রথমে একটুখানি আরাত্রিকার কাছে যাবো। আরাত্রিকা কি কবিতা শোনাবে বলো? লুকোচুরি শোনাবে, চলো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা লুকোচুরি। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতাই করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে আরো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু আসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখব নয়নে মেলে। স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে। এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। সন্ধেবেলায় প্রদীপ খানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুক করে মা পড়বো বয়ে চড়ে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব। তুমি বলবে দুষ্টু ছিলি কোথা, আমি বলবো না সে কথা। আরাত্রিকা ভীষণ মিষ্টি বলেছো তুমি, কি মজার। আমরা যেন সেই মজার দিনে ফিরে গেলাম। সেই ছোটবেলাটাকে খুব সুন্দর করে আমাদের তুমি মনে করিয়ে দিলে, খুব ভালো লাগলো শুনতে। এরপর ঋষানের কাছে যাব। ঋষান, তুমি কি শোনাবে বলো? বন্ধু এসো আমার বাড়ি। বন্ধু এসো আমার বাড়ি, চলো আমাদের সমস্ত বন্ধুদের তোমার বাড়ি নিয়ে চলো, তোমার কবিতায়। কবি নির্মল করণের লেখা কবিতা এসো আমার বাড়ি। বন্ধু তুমি পড়লে ছুটি, এসো আমার বাড়ি। বাঁশের সাঁকর নালার ওপর দুলছে আড়াআড়ি, সাঁকর পরে মাঠ কুঞ্জতলার হাট। হাটের থেকে ঘাসে ঢাকা পট গিয়েছে গায়ে, পটের শেষে বটের ছায়া মস্ত দিঘির গায়ে। দিঘির পাড়ে ডাল সুপারি, চোখ জুড়ানো শাড়ি, কোল ঘেঁষে তার মাটির উঠোন, ছোট্ট আমার বাড়ি। গাছের ডালে পাখি নিত্য ডাকাডাকি, সে ডাক কখন সুর হয়ে যায়, গান হয়ে যায় প্রাণে। দৌড়ে বাতাস খুব খুশিতে, ফুলের সুবাস আনে। বন্ধু তুমি পড়লে ছুটি, এসো আমার বাড়ি। মাছরাঙা এক জলের ধারে নীলচে রঙের শাড়ি, রোদে হলুদ বেশ দিনের অবশেষ। খেলা করে মেঘছানারা জোছনা রঙের মাখা, ফুলপরীরা দাঁড়ায় এসে মেলে রঙিন পাকা। কি সুন্দর বাড়ি তোমার। আমরা সবাই তোমার বাড়িতে যেতে চাই। যখন ছুটি হবে আমাদের, তোমার বাড়িতে আমরা যাব। সেখানে কত মজার মজার জিনিস আছে, কত মজার অনেক সুন্দর খেলা হবে, সুন্দর পাখি। খুব ভালো লাগবে আমাদের যেতে। নিয়ে যাবে তো এরকম জায়গাতে? আমাদের এই কলকাতায় এরকম জায়গা পাওয়াটা একটু মুশকিল, তবে ঋষান যেহেতু আমাদের বলেছে নিয়ে যাবে, নিশ্চয়ই আমরা ঋষানের সঙ্গে যাব। তাই তো? ঋষান নিয়ে যাবে তো? বেশ, চলো।
এবার আরাত্রিকার সঙ্গে একটু যাব। আরাত্রিকা, কিসে পড়ো, কোন ক্লাসে পড়ো? আমি সেকশন নিতে পড়ি, নার্সারি 2। নার্সারি 2। আর বাড়িতে কি মায়ের সঙ্গে একটু দুষ্টুমি করা হয়? না। করা হয় না? খুব মন দিয়ে পড়াশোনা করা হয়? আর ম্যামের কাছে কবিতা শেখো? ম্যাম একটু বকুনি দেয়? দেয় না? তাহলে তুমি তো খুব ভালো কবিতা বলো। তাহলে এখন কি কবিতা শোনাবে বলো আমাদের বন্ধুদের, তোমার মতো যে সমস্ত বন্ধুরা টিভিতে তোমাকে দেখছে, শুনছে এই মুহূর্তে, তাদেরকে কি কবিতা শোনাবে এখন? রথের মেলা। রথের মেলা? বাহ, ভারী মজা, চলো। কবি তপন কুমার বিজলির লেখা কবিতা রথের মেলা। আষাঢ়ের বৃষ্টি বিকেল, চলে রোদ মেঘের খেলা, জুড়ে পথ জমজমাটি, বসেছে রথের মেলা। কেনে সব খেলনা পুতুল, কত না গাছের ছাড়া, খুশিতে কচি কাঁচা, যেন আজ আত্মহারা। ছুটে চল আর দেরি নয়, খাতা বই থাক না তোলা, ঘুরে দেখ ওই যে কেমন সাই সাই নাগরদোলা। খোকা হাত ছাড়িয়ে ছোটে, বাসি এক চাই যে পাতার, সে যে বেশ দৃশ্য বটে, পেছনে ছুটছে মাতার। খুকু ওই বাইনা ধরে, নেবে সে বেলুন চুরি, কেরাসি টানবে রথে, পড়ে যায় হুড়ো হুড়ি। রথেরই মেলা মানে খুশি আর মজা, দেদার কি যে হয় ফুরফুরে মন, বোঝানো যায় কি সে আর। নমস্কার। বাহ, ভারী সুন্দর কবিতা। রথের মেলায় তুমি যাও? যাওয়া হয়? কার সঙ্গে যাও রথের মেলাতে? দাদু, ঠাকুমা, মা, বাবা। তাই না? দাদু, ঠাম্মি, মা, বাবা সবার সঙ্গে রথের মেলায় তুমি যাওয়ার কি করো? জিলিপি পাঁপড় খাও? ভালো লাগে না খেতে? আবার রথের মেলা আসবে, আবার আমরা সবাই আরাত্রিকার সঙ্গে যাব রথের মেলায়, আর আরাত্রিকা আমাদের জিলিপি খাওয়াবে, তাই তো? এবার একটু রিশানের কাছে যাই। রিশান, তুমি কি ভাবছো, কি শোনাবে বলো? শরৎ তুমি এসো। শরৎ তুমি এসো। আর শরৎকালে কি হয় তুমি জানো? না। শরৎকালে জানো না কি হয়? না। পুজো আসে। পুজো। তুমি ঠাকুর দেখতে যাও? সামনে তো পুজো আসছে। কার সঙ্গে যাও ঠাকুর দেখতে? মায়ের সাথে যাই, বাবার সাথে যাই। মা বাবার সঙ্গে যাও। আর এবছর কটা ঠাকুর দেখার প্ল্যান আছে তোমার? 10টা। 10টা মাত্র? কলকাতায় থেকে 10টা ঠাকুর? 100টা ঠাকুর দেখতে হবে। চলো কবিতা বলো। কবি সুবীর ভৌমিকের লেখা কবিতা শরৎ তুমি এসো। মেঘের বুকে শরৎ তুমি, তুলি দিয়ে ছবি আঁকো। দিঘির বুকে শরৎ তুমি, শালুক হয়ে ফোটো। ঘাসের বুকে শিশির কণা, শিউলি ঝড়ে নতুন সুরে। আগমনী সুরে বেজে ওঠো তুমি, আনন্দে ভুবন হতে ভরে। মনের আনন্দ বান মানে না, হৃদয় খুশি জাগে। রাতের আলোয় দেখতে ঠাকুর বড্ড ভালো লাগে। খাওয়া দাওয়া হই হুল্লোড় চলে শরৎ জুড়ে। ভুবন হতে আনন্দ যজ্ঞে তখন শুধুই মেতে। আকাশ বাতাস চতুর্দিকে পুজোর নতুন গন্ধ। নতুন জামা জুতো, তখন ঠাকুর দেখায় আনন্দ। পুজো মানেই কিন্তু নতুন জামা, নতুন জুতো, হরেক রকম খেলনা, আর বন্ধুদের সঙ্গে দেখা করা। স্কুল ছুটি পড়ে যায় তো, তাই তো? বন্ধুদের সঙ্গে দেখা হয় পুজোর সময়। চলো তোমরা দুজনেই পুজোতে ভালো থাকো, পুজোর আনন্দে মেতে ওঠো, আর খুব ভালো ভালো কবিতা শিখতে হবে ম্যামের থেকে, তাই তো? সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা চোখ রাখুন চ্যানেল ভিশনে মনের জানালায়। ভিনাস দ্য হট ওয়াটার প্রফেশনালস। আসুন, আই উইল শো ইউ। ভিনাস দেখতে সুন্দর, এতে আপনার টাকাও সাশ্রয় হবে এর এনার্জি সেভিং মডেলস এর মাধ্যমে। ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, স্টোরেজ ওয়াটার হিটার, ট্যাঙ্কলেস ওয়াটার হিটার, 5 এসির জন্য যা দেয় দীর্ঘ আয়ু। আপনার জীবনযাত্রার সঙ্গে মানানসই সুবিধাজনক মডেল। ট্রাস্ট দ্য হট ওয়াটার প্রফেশনালস ফর আ রিফ্রেশিং বাথ। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত চ্যানেল ভিশন আয়োজিত
আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। পুরাতে আলে বাবু তোর পিরানে হাবু ডুবু তিরিং বিড়িং পিড়িত পড়িং দোমেলা চিবে। হাওয়া মেঘ সরায়ে ফুল ঝরায়ে ঝিরি ঝিরি এলে বহিয়া। হাওয়া মেঘ সরায়ে ফুল ঝরায়ে ঝিরি ঝিরি এলে বহিয়া। দিল্লি থেকে বিল্লি এলেন, দুধের মতন সাদা। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। নাচের তালে কাঁপছে ঘুঙুর, তুলছে তাল। মা গো বিদ্যা দাও, বুদ্ধি দাও, দাও মা জ্ঞানের আলো। আছে আছে স্থান, একা তুমি, তোমার শুধু একটি আটি ধান। না হয় হবে ঘেঁষাঘেঁষি, এমন কিছু নয় সে বেশি। না হয় কিছু ভারী হবে আমার তরি খান। তাই বলে কি ফিরবে তুমি? আছে আছে স্থান। অমরাবতীতে যিনি রানী, বরুণালয়ে যিনি অম্বিকা, জমালয়ে কালরূপা, কুবের ভবনে শোভা। অন্যান্য দিনের মতো আজকে আমরা কিন্তু পেয়ে গেছি আমাদের স্টুডিওতে একজন শিল্পী বন্ধুকে। আসুন তার সঙ্গে একটুখানি আলাপ তো করেই নেব। কার যেন এই মনের বেদন। সবাইকে তুই বর দিলি মা, পাষাণ রাজার ঝি। আমি ভিড় ঠেলে যে যেতে নারি, বর পাবো নাকি? একটা মন বলছে মনের কথা, চম্পাবতীর কুলে একটা নেড়া গাছে ফুল ফুটেছে, নেড়া গাছে ফুল ফুটেছে পলাশি জঙ্গলে রে। ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। সঙ্গে আমি আছি নিবেদিতা, এবং এই পর্যায়ে আমরা যাদের পেয়েছি আসুন তাদের সঙ্গে আলাপ করে নিই। আমাদের সঙ্গে তো সুপ্রিয়াদি আছেন, এবং যাদের পেয়েছি আমাদের সঙ্গে আছেন অদিতি দাস, নমস্কার, এবং অভিনব ব্যানার্জি। অভিনব কেমন আছো? ভালো আছে। অদিতিদি কেমন আছেন? খুব ভালো। আজকে কি রেখেছো বলো? আজকে এখন এবছর যেহেতু কলকাতায় আমরা বর্ষাটা খুব সুন্দর অনুভব করতে পেরেছি, একদম ভীষণ ভাবে, তাই আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বর্ষার দিনে কবিতাটি করতে চাইব। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা বর্ষার দিনে। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও মেঘস্বরে বাদল ঝড় ঝড়ে, তপনহীন ঘন তমসায়। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার। দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার। জগতে কেহ যেন নাহি আর, সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব। কেবল আঁখে দিয়ে আঁখের সুধা পিয়ে, হৃদয় দিয়ে হৃদি অনুভব। আধারে মিশে গেছে আর সব, বলিতে বেঁধিবে না নিজ কান, চমকে উঠিবে না নিজ প্রাণ। সে কথা আঁখি নিরে মিশিয়া যাবে ধীরে, বাদল বায়ে তার অবসান। সে কথা ছেয়ে দিবে দুটি প্রাণ, তাহাতে এ জগতে ক্ষতি কার? নামাতে পারি যদি মনোভার, শ্রাবণ বরিশনে একদা গৃহ কোণে
দু কথা বলি যদি কাছে তার, তাহাতে আসে যাবে কি বা কার। আছে তো তারপরে 12 মাস, উঠিবে কত কথা কত হাস, আসিবে কত লোক কত না দুঃখ শোক, সে কথা কোনখানে পাবে নাশ। আছে তো তারপরে 12 মাস, ব্যাকুল বেগে আজি বহে বায়, বিজলি থেকে থেকে চমকায়। যে কথা এ জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজই যেন বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়। খুবই ভালো লাগলো বর্ষার আবেশ আর ভীষণ প্রেমময় কবিতা। রবি ঠাকুর যেন সমস্ত কিছু দিয়ে একটা প্রেমের চিত্রপট আমাদের জন্য এঁকে গেছেন। খুব ভালো করেছো তুমি। এবার যাব অভিনবর কাছে। অভিনব, কি শোনাবে বলো? আজকে আমি মনে পড়া শোনাবো। শিশু ভোলানাথ কাব্যগ্রন্থের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা মনে পড়া। মাকে আমার পড়ে না মনে, শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কিশোর গুনগুনিয়ে কানে আমার বাজে। মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে। মা বুঝি গান গাইতো আমার দোলনা ঠেলে ঠেলে। মা গিয়েছে যেতে যেতে গানটি গেছে ফেলে। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন আশ্বিনেতে ভোরে শিউলি বনে শিশির ভেজা হাওয়া বয়ে ফুলের গন্ধ আসে, তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে। কবে বুঝি আনতো মাসেই ফুলের সাজি বয়ে, পুজোর গন্ধ আসে যে তাই মায়ের গন্ধ হয়ে। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন বসি গিয়ে শোবার ঘরের কোণে। জানলা থেকে তাকাই দূরে নীল আকাশের দিকে, মনে হয় মা আমার পানে চাইছে অনিমিখে। কোলের পরে ধরে কবে দেখতো আমায় চেয়ে, সেই চাউনি রেখে গেছে সারা আকাশ চেয়ে। ভীষণ সুন্দর বলেছো তুমি। আরেকটা কবিতা শোনাও আমাদের, চলো। কবি সুকুমার রায়ের লেখা কবিতা জীবনের হিসাব। বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ে শখের বটে। মাঝিরে কন বলতে পারিস সূর্যি কেন ওঠে? চাঁদটা কেন বাড়ে কমে? জোয়ার কেন আসে? বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে। বাবু বলেন সারা জনম মরলি রে তুই খাটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি। খানিক বাদে কহেন বাবু, বল তো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে? বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি। খুব ভালো থেকো অভিনব, আর খুব ভালো থাকুন অদিতিদি। পুজো ভালো কাটুক। এরপর আমরা যাকে পেয়েছি আসুন তার সঙ্গে আপনাদের সকলের আলাপ করিয়ে দিই। ভীষণ মিষ্টি একটি বন্ধু, তাসের দেশ থেকে। সুপ্রিয়া দি, হ্যাঁ, এখন কাকে পেয়েছি বলো? ওর নাম সামাইরা সিনিন। সামাইরা, সামাইরা তুমি কবিতা শেখো ম্যামের কাছে? ভালো লাগে কবিতা পড়তে? আজকে কি শোনাবে বলো? আমি একটা নেমন্তন্ন কবিতা শোনাবো আর একটা তেরেশিস। চলো তাহলে। আর আমাদের সঙ্গে আঙ্কেল আছেন, বাজাবেন তোমার সঙ্গে। প্রসেনজিৎ দা আছে, চলো। নমস্কার, আজ আমার নিবেদন কবি অন্নদা শঙ্কর রায় লেখা কবিতা নেমন্তন্ন। যাচ্ছ কোথা চাংড়ি পোতা, কিসের জন্য নেমন্তন্ন? বিয়ের বুঝি না বাবুজি, কিসের তবে ভজন হবে? শুধুই ভজন প্রসাদ ভোজন
কেমন প্রসাদ যা খেতে স্বাদ। কি খেতে চাও? ছানার পোলাও, ইচ্ছে কি আর সরপরিয়ার। আহ কি আয়েশ, রাবড়ি পায়েস। এইকে বলি ক্ষীর কদলি, বাহ কি ফলার সবরি কলার। এবার থামো ফজলি আমো, আমিও যাই না মশাই। নমস্কার। নেমন্তন্নের কি পাহাড় বলো, একসঙ্গে কতগুলো খাবার। আর তুমি কোন কোন খাবারগুলো খেতে ভালোবাসো বলো? পায়েস আর পায়েস আর ঘুগনি। ঘুগনি, বাহ খুব ভালো। চলো এরপর কি কবিতা রেখেছো বলো? ভালো করে তেলের কবিতা শিশি বলতে ভাঙ। পারলে আমি পায়েস ঘুগনি খাওয়াবো। চলো। তেলের শিশি ভাঙ। নমস্কার, আজ আমার নিবেদন কবি অন্নদা শঙ্কর রায়ের লেখা কবিতা খোকো ও খোকা। তেলের শিশি ভাঙলো বলে খোকোর পরে রাগ করো, তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো। তার বেলা ভাঙছো প্রদেশ, ভাঙছো জেলা, জমি জমা ঘর বাড়ি, পাটের আড়ক ধানের গোলা, কারখানা আর রেলগাড়ি। তার বেলা চায়ের বাগান, কয়লা খনি, কলেজ থানা, আপিস ঘর, চেয়ার টেবিল দেওয়াল ঘড়ি, পিয়ন পুলিশ প্রফেসর। তার বেলা যুদ্ধ জাহাজ, জঙ্গি মোটর, কামান বিমান, অশ্ব ওট, ভাগা ভাগির ভাঙা ভাঙের, চলছে যেন হরি লুট। তার বেলা তেলে শিশি ভাঙলো বলে খোকোর পরে রাগ করো, তোমরা যে সব ফেরে খোকা ভারত ভেঙে ভাগ করো। তার বেলা তেলে শিশি ভাঙলো বলে খোকোর পরে রাগ করো, তোমরা যে সব বুড়ো খোকা বাংলা ভেঙে ভাগ করো। তার বেলা। নমস্কার। এই যে তুমি মিষ্টি করে শোনালে, ম্যাম তোমাকে শিখিয়েছে? আরো কবিতা বলতে খুব ভালোবাসি। খুব ভালোবাসি। মা শিখিয়েছে। মা শিখিয়েছে? মানে আমি যখন বাচ্চাদের তোলাই তারপরে বলি তো ওই মার কাছে দেখে নেবে জানে বলি দেখে নেবে, তাই তো। শিশু মনে কোনো কাদা নেই। না। তুমি যে এসব- কবিতাটি বলেছো অনেক বড়দের কবিতা, কিন্তু ও যে মজার ছলে বলেছে এটাই একটা বড় বিষয়। ভালো থেকো সামাইরা। আর সামনে তো পুজো আসছে, পুজোতে কটা জামা হবে বলো? জানি না তা। জানো না? চলো ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো ভালো অনেক কবিতা ম্যামের থেকে তৈরি করে নিও। সুপ্রিয়া দি, আপনিও ভালো থাকুন। আর তাসের দেশ একদম। এভাবেই এগিয়ে চলুক এই কচি কাচাদের হাত ধরে। আর আমরাও সেই সুবাদে ভালো ভালো কিছু কবিতা শুনতে পাবো। আর আমাদের শ্রোতা বন্ধুরা যারা আমাদের মনের জানালায় প্রতিনিয়ত শোনেন তাদের কাছে পৌঁছে দিতে পারবো। প্রসেনজিৎ দা, তোমাকেও ধন্যবাদ জানাই, সেই সঙ্গে দর্শক বন্ধুরা আপনাদেরও ধন্যবাদ জানাই। ভালো থাকবেন। নমস্কার।